নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। তবে সর্বপ্রথমে যে খবরটির দিকে নজর রাখতে হয়, ইতিমধ্যে বাংলার তৃণমূল সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন, এই খবর রয়েছে ইতিমধ্যেই। তবে দলীয় কর্মীদের কাছে বিশেষ অনুরোধ রেখেই বিরতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদের বিশেষ অধিবেশনের আগেই কেন এই কথা বললেন অভিষেক, সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত। রক্তিম, ইতিমধ্যেই যে আমরা খবর পাচ্ছি বাংলার তৃণমূল সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে বিদায়, লোকসভা নির্বাচনে তার রেকর্ড ভোটের পরও তার এমন ঘোষণা কেন, যদি একটু তুলে ধরো। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে কিছুদিনের জন্য রাজনীতি থেকে বিরতি নেবেন তিনি, কারণ তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। তার চিকিৎসার কারণে তিনি এই বিরতি নেবেন বলে তিনি জানিয়েছেন। তবে কি শারীরিক সমস্যা তার রয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়নি। যেটা মনে করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছুদিন আগে আমরা যেটা দেখেছিলাম, চোখের সমস্যা হয়েছিল, চোখে অস্ত্রোপচারও করা হয়েছিল। সেই চোখের সমস্যায় কি আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথাচাড়া দিয়ে উঠলো, নাকি অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে সেটা নিয়ে কিন্তু জল্পনা থাকছে। পাশাপাশি যেটা মনে করা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে 2024 সালের লোকসভা নির্বাচন গেল, এর আগে পশ্চিমবঙ্গে 2023 সালে পঞ্চায়েত নির্বাচন গেছে, 2022 সালে পুরসভা নির্বাচন গেছে, তার আগে সর্বোপরি 2021 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন গেছে। টানা 4 বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রেস্ট পাননি। তবে এবার এখন দেখতে গেলে 2 বছর সেরকম অর্থে পশ্চিমবঙ্গে সেরকম কোনো নির্বাচন নেই। তার জন্যই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু রেস্ট নেবার জন্য গেছেন। এই 4 বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেটা তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই 4 বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন যে নির্বাচনগুলি রয়েছে, 21-এর বিধানসভা নির্বাচন, 19 তারপরে 22-এর পুরসভা নির্বাচন, 23-এর পঞ্চায়েত নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি একদম সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন এবং তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রচার সেরেছিলেন। পাশাপাশি 2023 সালে তিনি নবজোয়ার যাত্রা করেছিলেন। এই সমস্ত যাত্রার পর এখন তিনি রেস্ট নিতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। একদমই। তার যে এই সাময়িক বিরতি, তা কত দিন বা কত মাস, সেটা কি কোনোভাবে স্পষ্ট করেছেন তিনি? দেখো, সাময়িক যে বিরতি তিনি নেবেন, তিনি কত দিন বা কত মাসের জন্য বিরতি নিতে চলেছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন, তিনি দলের সংগঠনের কাজে এখন না থাকলেও তিনি সাধারণ মানুষের জন্য ভাবনা চিন্তা করবেন, সাধারণ মানুষের কাজ করবেন। সাধারণ মানুষের কি অভাব অভিযোগ রয়েছেন, সেই সমস্ত অভাব অভিযোগ কিভাবে পূরণ করা যায় সে সমস্ত বিষয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রাখবেন। পাশাপাশি তার যে লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার, সেই ডায়মন্ড হারবারের সাধারণ মানুষের যে উন্নয়নের কথা। আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে লোকসভা নির্বাচনে তার একটা বড় জয়, সেক্ষেত্রে তিনি যেহেতু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার কাছে তো সাধারণ মানুষের একটা আর্জি রয়েছে, সাধারণ মানুষ তো তার কাছ থেকে কিছু আশাবাদী। তো সেক্ষেত্রে তাদের দাবি দাওয়াকে পূরণ করতে কোনোভাবে কি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন তার এই বিরতির সময়টাতে? হ্যাঁ, একদমই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে এই যে বিরতির সময়, এই বিরতির সময় কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণ মানুষের কাজ করবেন বা সাধারণ মানুষের জন্য ভাবনা চিন্তা করবেন, উন্নয়নের কথা ভাববেন, উন্নয়ন করবেন। কিন্তু সংগঠন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সংগঠন, সেই সংগঠনের কাজ থেকে তিনি কার্যত বিরতি নেবেন। আবারও শরীর সুস্থ হলে কিছুদিন রেস্ট নেওয়ার পর আবারও তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তিনি যে পোস্টে আছেন সেই পোস্টে আবার ফিরে আসবেন এবং তিনি তার কাজ এগিয়ে নিয়ে যাবেন। এই বিরতির সময় তিনি তার পিসি অর্থাৎ তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার উপরেই ভরসা রেখেছেন এবং তাকেই সংগঠনের কাজ চালিয়ে যাওয়ার জন্য বলেছেন। পাশাপাশি ডায়মন্ড হারবার বা এই পশ্চিমবঙ্গের যে লোকসভা নির্বাচন গেল, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যেটা তুমি বললে, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে অনেক কিছু আশা করেছে, সেই সমস্ত বিষয়কেও কিন্তু তিনি নজরে রাখবেন এবং সাধারণ মানুষের উন্নয়নের কথা তিনি ভাববেন, এটা কিন্তু তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং তিনি এই কদিন একটু বিশ্রামেই থাকতে চান বলে জানিয়েছেন। পাশাপাশি আমরা যেটা দেখলাম, লোকসভা নির্বাচনের যে রেজাল্ট যেদিন ঘোষণা হলো, অর্থাৎ 4ঠা জুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে
সঙ্গে প্রেস মিট যখন করা হচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই তার ভাইপো অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেছিলেন। তখন কিন্তু আমরা যেটা দেখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে মুখে কিন্তু একদম ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল। তাই যেটা ওয়াকিবহুল মহল বা রাজনৈতিক মহল মনে করছে, 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত 4 বছর টানা অক্লান্ত পরিশ্রম করার ফলে তিনি এখন শারীরিকভাবে অসুস্থ, এবং এই অসুস্থতা কাটানোর জন্যই তিনি এখন বিশ্রামে বা বিরতিতে যাচ্ছেন। একেবারে রক্তিমবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিস্তারিত তুলে ধরলো সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত। তবে ইতিমধ্যে যে খবর বুধবার যেটা ঘোষণা করা হয়েছে, রাজনীতি থেকে আপাতত সাময়িক বিরতি নিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার কারণেই তার এই ছোট্ট বিরতি। তবে মানুষ আশাবাদী এই সময়ের মধ্যে রাজ্যের সরকার সাধারণ মানুষের চাহিদা পূরণে নিরন্তর কাজ করবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।